রাজধানীর নয়াপল্টনে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে শুক্রবার দুপুরের দিকে হঠাৎ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাধারণ মুসল্লিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন মুসল্লি। বয়ান শেষে নামাজ শুরুর আগে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের আগে নিয়ম অনুযায়ী বাইতুল মোকাররম মসজিদের বর্তমান খতিব মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এ সময় আত্মগোপন থেকে বেরিয়ে পুরনো খতিব মুফতি রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। নতুন খতিবের কাছে থাকা মাইক্রোফোনে পুরনো খতিব হাত দিলে বর্তমান খতিবের অনুসারীরা প্রতিবাদ করেন। এরপর দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। প্রায় আধা ঘন্টা ধরে সংঘর্ষ চলার পর সাবেক খতিব মুফতি রুহুল আমিন মসজিদ ছেড়ে চলে যান। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিবেশ কিছুটা শান্ত হলে 1:15টার দিকে মসজিদে নামাজ শুরু হয়। পরে খবর পেয়ে দ্রুত বাইতুল মোকাররম মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরাও। পুলিশ জানায়, বাইতুল মোকাররম মসজিদের ভেতর বর্তমান ও সাবেক খতিব নিয়ে সমস্যার সৃষ্টি হয়। তারা এক পক্ষ আরেক পক্ষকে জুতার বাক্স থেকে জুতা বের করে ছুঁড়ে মেরেছে। পরে জেনেছি সাবেক খতিব নামাজ পড়াতে পারেননি, বর্তমান খতিব জুমার নামাজ পড়িয়েছেন। উত্তেজনাকর পরিস্থিতিতে 3 জনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তবে বর্তমানে মসজিদ এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।